নমস্কার সবাইকে জবa'svlogsকে স্বাগতম। আশা করি সকলেই খুব ভালো আছেন, আমিও ভালোই আছি। এখন যেহেতু শীতকাল আর শীত মানেই কিন্তু পিঠে পুলি। আর আজকে আমি দেখাবো কিভাবে প্রেসার কুকারে খুব সহজভাবে ভাপা পিঠে তৈরি করতে হয়। তো চলুন তাহলে মূল রেসিপিতে। তার জন্য আমি এখানে 1 কেজি আতপ চালের গুঁড়া নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর চালের গুঁড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সামান্য একটু লবণ দিলে ভাপা পিঠেগুলো খেতে খুব ভালো লাগে, না দিলেও সমস্যা নেই। ভালো করে মেশানো হয়ে গেলে তারপর অল্প অল্প করে পানি দিয়ে ভাপা পিঠের ঝুড়িটা তৈরি করে নিতে হবে। একবারে কিন্তু অনেকটা পানি দেওয়া যাবে না, এতে করে ভাপা পিঠের ঝুড়িটা ভালো হবে না। সেজন্য অল্প অল্প করে পানি দিয়ে এভাবে হাত দিয়ে ঝুড়িটা করে নিতে হবে। তারপর একটা চালনের মধ্যে দিয়ে এভাবে ঘষে ঘষে ঝুড়িটাকে তৈরি করে নিতে হবে। এতে করে ভাপা পিঠের ঝুড়িটা একেবারে পারফেক্ট হবে। তার জন্য এরকম চালনি লাগবে, অথবা প্লাস্টিকের যদি চালনা থাকে সেটাতেও হবে। অবশ্যই এরকম ছিদ্র ছিদ্র চালনা হতে হবে। দেখুন ঠিক এরকম ঝুরঝুরে হবে। আর আমরা কিন্তু এই ভাপা পিঠেগুলো রাত্রেবেলা তৈরি করতেছিলাম 2 বোন মিলে, সেজন্য ভিডিওগুলো দেখতে একটু খারাপ লাগতেছিল। ততক্ষণে চুলায় আমি পানিটা ফুটতে দিয়েছি, যতক্ষণে ঝুড়িটা কড়া হয়ে যাবে। পানিটা ফুটে গেছে। এখন এরকম একটা প্লাস্টিকের ঠোলার মধ্যে ভাপা পিঠের ঝুড়ি দিয়ে দিচ্ছি, আর মাঝখানে দিয়ে দিব নারকেল কোড়া। এটা অপশনাল, হাতের কাছে না থাকলে দিলেও চলবে। আর এটা দিলে একটু ভাপা পিঠেগুলো খেতে বেশি ভালো লাগে। তারপর এভাবে প্রেসার কুকারে দিয়ে দিতে হবে। কোনো ঢাকনাও দিতে হবে না, এভাবে মাত্র 2 মিনিটেই হয়ে যাবে ভাপা পিঠে। খুব অল্প সময় লাগে এভাবে ভাপা পিঠে তৈরি করতে, আর কলসের মধ্যে তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে। খুবই সহজ এইভাবে ভাপা পিঠে তৈরি করা প্রেসার কুকারে। আর নামানোর সময় অবশ্যই সাবধানে নামাতে হবে, কারণ ঠোলাটা একটু গরম হয়ে যায়, সেজন্য একটা কাপড় দিয়ে ভাপাটা নামিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে ভাপা পিঠেগুলো। আমি আবারও একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। বাসায় একবার হলো ট্রাই করবেন। আমার মনে হয় কম বেশি সবাই পারে ভাপা পিঠে তৈরি করতে, কিন্তু প্রেসার কুকারে একবার হলো চেষ্টা করবেন। খুবই সহজ এই রেসিপিটা, একেবারে সহজ, যে কেউ পারবে এভাবে ভাপা পিঠে তৈরি করতে। আর শীতকালে ভাপা পিঠে মানেই গরম গরম ভাপা পিঠে খাওয়া দাওয়া খুবই ভালো লাগে। একটু গুড় বা একটু ধনে বাটা এরকম, বা যে কোনো একটা সবজির সাথে ভাপা পিঠে খেতে খুবই ভালো লাগে। তো আমার বোন খাচ্ছে ভাপা পিঠে আর গুড়, গরম গরম ভাপা। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।